বাজারে এখন এত সুন্দর সুন্দর কাঁচামরিচ উঠেছে, মানে এত বড় বড়, মানে ঝাল ঝাল কাঁচামরিচ। তো নতুন কাঁচামরিচ দেখে এরকম মানে ভর্তা করে খেতে ইচ্ছা করে, মনে হয় যেন খালি কাঁচামরিচের ভর্তা করে খাই। আর আপনাদের কাছে অনেক অনেক মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে প্রথমে প্যানে আমি সাদা তেল নিয়ে নিলাম, তারপরে যে 3-4টা বড় সাইজের চাপা ছিল সেটা দিয়ে দিলাম। আর চাপাগুলো কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে। আর এটা কিন্তু আমি কোনো বাটাবাটি করব না, বাটাবাটি ছাড়াই এই ভর্তাটা তৈরি করব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি চাপার সাথে মানে রসুন কুচি, তারপরে যে পেঁয়াজ কুচি, আর যে অনেকগুলো কাঁচামরিচ এগুলা ভেজে নিচ্ছি। আর এই কাঁচামরিচ মানে যেদিন বাজার থেকে নিয়ে আসছে সেদিন থেকে মানে খুব খুব খেতে ইচ্ছে করছিল এই কাঁচামরিচের ভর্তাটা। আর এখানে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, তারপর দিলাম স্বাদ মতো লবণ। আর এগুলা কিন্তু এখন ভেজে নিতে হবে। আর এটাকে কিন্তু কাঁচামরিচ ভাজাও বলা চলে, কারণ হচ্ছে এখানে বেশিরভাগই কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর আপনারা যারা ঝালটা কম পছন্দ করেন তারা মরিচটা একটু কমিয়ে দিলেই হবে, তাহলে মরিচ ভাজাটা হয়ে যাবে। আর এখানে মরিচটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো আমি নাড়তেই থাকবো অনবরত। আর চাপাগুলো দেখেন এগুলোর সাথে একদম মিশে গেছে। আর আপনারা যদি মানে চাপাটা না দিতে চান তাহলে না দিলেও চলবে, শুধু মরিচ ভাজাও খেলেও কিন্তু দারুণ লাগবে। আর যেদিন দেখবেন যে মুখে কোনো রুচি নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে যে এত এত মজা যে মাছ মাংস থেকে মানে আপনাকে দূরে সরিয়ে আনবে, এতটা মজার হয় এই রেসিপিটা। আর এখন তো বাজারে মানে নতুন কাঁচামরিচ উঠেছে, তখন এটা দিয়েও করতে পারেন। আর এই যে কাঁচামরিচগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, তো সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। যেদিন দেখবেন যে এই রেসিপিটা মানে সবার সামনে আছে, তখন দেখবেন যে সব কিছু ফেলে এটাই মানুষ খেতে চাইবে, যে কেউ খেতে চাইবে। কারণ হচ্ছে কাঁচামরিচগুলো দেখে কিন্তু লোভ লাগে, যারা একটু ঝাল প্রিয়, ঝাল প্রেমিক, তারা কিন্তু বেশি পছন্দ করবে। তো এখন একটা বড় চামচের সাহায্যে আমি একটু মানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে মরিচগুলো সুন্দর করে মিশে যায়। আর এগুলা যেহেতু একটু বড় সাইজের মরিচ, এগুলো কিন্তু এতটা মিশবে না, কিন্তু এরকমই থাকবে। আর আমাদের বাসায় কিন্তু প্রায় এই রেসিপিটা করা হয়, কারণ বাসার সবারই অনেক অনেক পছন্দের এই রেসিপিটা। এটা কিন্তু হয়ে গেছে, তো আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এটা দিয়ে গরম গরম ভাত যে কী মজা লাগে, তো আমি কিন্তু কড়াইতে বসে পড়লাম খাওয়ার জন্য, একদম ধোয়া ওঠা ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। তো গরম ভাতের সাথে এখন যে ভর্তা মাখিয়ে খাচ্ছি, দারুণ মজার এই ভর্তাটা। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো এই রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।